এমন সুন্দর একটা মজাদার রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন তো সপ্তাহে প্রত্যেক দিনই বানিয়ে খেতে ইচ্ছে হবে। দারুণ মুচমুচে হয়, খেতে এত ভালো লাগবে, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে দেখুন, দেখেই তো প্রেমে পড়ে যাবেন, খাওয়া তো দূরের কথা। আর একবার খেতে আরম্ভ করলে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো, তো আপনাদের দেখা মাত্রই বাড়িতে বানাতে ইচ্ছে করবে। দেখতেও সুন্দর, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ চিনি। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এবারে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল। তবে গরম বলতে খুব একেবারে গরম নয়, এই আঙুল ডুবিয়ে রাখা যাবে, জলটাকে ঠিক এইভাবে গরম করে নিতে হবে। আর এই গরম জল দিয়ে আমি এখন ময়দাটা মেখে নেব। তো একেবারে খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আর ময়দাটা মেখে নিতে হবে। আর এবার আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, এইভাবে মেখে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তো 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা দিয়ে আবার একটু এইভাবে মেখে নেব। তো আবার আমি 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোট 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু ভালো করে মেখে নেব। তো দেখুন, ময়দাটাকে এইভাবে করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে টাইট নয়, আর খুব নরমও নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, একটু ঢাকা দিয়ে রাখতে এটা কত সুন্দর একেবারে মসৃণ মোলায়েম হয়ে গিয়েছে। দেখুন, আরও কিন্তু সফট হয়ে গিয়েছে। তো আবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। আর এবারে আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, লেচিগুলো খুব বড় নয় আর খুব ছোট নয়, মানে রুটি করি যেমন তার থেকেও কিন্তু একটু ছোট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবারে আমি একটা লেচি নিয়ে হাতে প্রথমে ভালো করে গোল করে নেব। আর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব। তো এটাকে সাদা তেল দিয়ে বেলে নেব। তবে এই রুটিটাকে তো একেবারে কিন্তু পাতলা করে বেলতে হবে, মানে যতটা সম্ভব যত পাতলা করে বেলা যায় সেইভাবে বেলে নিতে হবে।
তবে যে একেবারে গোল করে বেলতে হবে তেমন নয়, তবে পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখুন রুটিটাকে কিন্তু আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি, মানে এইরকম একদম পাতলা করে বেলে নিতে হবে। আর এখানে একটু কেটে গেল তো এতে কোনো অসুবিধা নেই। তো এর উপরে আমি একটুখানি তেল দিয়ে দেব। তো যে রুটিটা বেলে নিয়েছি তো উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিতে হবে, আর একটু ময়দা দিয়ে দেব। আর এবারে আমি এই রুটিটাকে এইভাবে তুলে নেব। তো দেখুন একেবারে তুলে নিয়েছি। আর এবার আমি এইভাবে করে এইরকম একটু সরু করে নেব। তো দেখুন এইভাবে সরু করে নিয়েছি। আর এটাকে আমি এভাবে পেঁয়াজ দিয়ে নেব। তো দেখুন এইভাবে করে এই একটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ। তো দেখুন আরও একটাকে একইভাবে বেলে নিয়েছি, আর একইভাবে উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। একটু ময়দা দিয়ে দেব। তো দেখুন ময়দা দিয়ে আর আবারও এটা একইভাবে ভাঁজ দিয়ে নেব। আর এটাকে এই পিছনে এইভাবে মুড়ে দেব। তো দেখুন আর একটা একইভাবে তৈরি করে নিয়েছি। আর এই সেমভাবে সবগুলোকে আমি এইভাবে করে রেডি করে নেব। তো দেখুন এই সবগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু বেশি গরম করলে হবে না, একেবারে হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এই পরোটাগুলো দিয়ে দেব। তবে এই পরোটাগুলো ভাজার সময় তো উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, তবেই কিন্তু মচমচে করে পরোটাগুলো ভাজা যাবে। তো একেবারে হালকা জাল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো পরোটাগুলোর এক সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি উল্টে দেব। তবে এগুলোকে কিন্তু একেবারে হালকা জাল দিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু পরোটাটার ভিতরে খুব সুন্দরভাবে ভাজা হবে। তা না হলে বাইরে এরকম লাল হয়ে যাবে আর পরোটার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বাড়িতে আপনারা অনেক রকমভাবে পরোটা তৈরি করে খান, আর একবার আমার মতো করে এইভাবে বান পরোটা তৈরি করে দেখবেন, মানে সপ্তাহে 7 দিনে কিন্তু এইভাবে পরোটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। এই পরোটাগুলো খেতে এতটা সুন্দর হয়। আর একটু হালকা জাল দিয়ে উল্টে পাল্টে
তো সব পরোটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই একইভাবে করে বাকি পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন সবকটা পরোটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পরোটাগুলো। তো দেখুন, আর শুধু দেখতে সুন্দর নয়, এই পরোটাগুলো খেতে দারুণ হয়। আর এতটাই সুন্দর হয় পরোটাগুলো, তো কোনো কিছু তরকারির প্রয়োজনই হবে না, শুধু খাওয়া হয়ে যাবে, কিংবা চায়ের সাথেও খাবেন, খেতে অনেক সুন্দর লাগবে। আর দেখুন পরোটাটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, আর ভিতরে দেখুন লেয়ারগুলো সুন্দরভাবে কিন্তু ছেড়ে ছেড়ে গিয়েছে। তো দেখুন কতটা মজার হয়েছে আজকের এই বান পরোটাগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আজকের আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।